আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চকলেট বন, যেটা কিনা বাচ্চাদের ভীষণ পছন্দের এবং ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের রেসিপি ভালো লাগবে আপনাদের কাছে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ কুসুম গরম দুধ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি ইস্ট। এখানে আমি 2 চা চামচ ইস্ট দিয়ে দিয়েছি। এখন এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আটা। তো এখানে আমি 2 কাপ আটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা ফেটানো ডিম। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে সফট একটা ডো তৈরি করে নিব। তো এই তো একটা ডো তৈরি করে নিয়েছি। এখন 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখন আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে মথে নিব। আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, কিছুক্ষণ এভাবে মথে নিতে হবে। তো এই তো মথে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি এখন ডোটাকে খুব ভালোভাবে মথে এখন একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখে দিব ফুলে ওঠা না পর্যন্ত। তো এই তো একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে রাখছি। 1 ঘন্টা পর চলে আসছি। তো এই যে ফুলে কিন্তু ডোটা ডাবল হয়ে গিয়েছে। তো পেপারটা সরিয়ে এখন এর মধ্যে থেকে বাতাস বের করে আবারও বেশ কিছুক্ষণ মথে নিব। আর এই ডোটা কিন্তু যতটা ভালোভাবে মথে নেওয়া যাবে ততটাই কিন্তু বনগুলি পারফেক্ট হবে। এই যে এখন কিন্তু এই যে আমি টেনে টেনে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, বেশ কিছুক্ষণ এভাবে 2 হাত দিয়ে টেনে টেনে খুব ভালোভাবে মথে নিতে হবে। তো এখন আমি একটা রোল শেপ দিয়ে এখন এটাকে কেটে লেচি কেটে নিব আর কি। তো লেচি কেটে নিয়ে এখন এখান থেকে একটা লেচি দিয়ে আমি যে বল শেপ করে নিব। তো আমি যে আগে থেকে কিন্তু চকলেটগুলো গ্রেড করে নিয়েছি পরিমাণ অনুযায়ী। এখন আমি এখান থেকে একটা লেচি নিয়ে এই যে খুব ভালোভাবে যে এভাবে একটু পেঁচিয়ে নিতে হবে প্রথমে, এরপরে এই যে লেচি বানিয়ে নিতে হবে। তো এই কাজটা কিন্তু একদম পুরির মতো। এখন 1 চা চামচ চকলেট দিয়ে এই যে খুব ভালোভাবে এটাকে মুখটাকে সিল করে নিতে হবে। পুরি যেভাবে তৈরি করা হয় ঠিক সেভাবেই করতে হবে। তো এই তো খুব ভালোভাবে সিল করে নিয়ে তো এই তো হয়ে গেছে একটা বন তৈরি। তো এভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিব। আর এখানে যে মলে আমি বনগুলি বেক করব সেই মলে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন এই যে একটা একটা করে বন তৈরি করে নিচ্ছি। তো এভাবে কিন্তু সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে। তো আমি এখন এটাকে ফুলার জন্য 1 ঘন্টা অপেক্ষা করব। তো এর মধ্যে কিন্তু এই যে দেখুন 1 ঘন্টা পর ফুলে কিন্তু বনগুলি ডাবল হয়ে গিয়েছে। তো এখন আমি একটু কালারের জন্য উপর থেকে একটু ডিম ব্রাশ করে দিচ্ছি, ডিমের মিশ্রণ একটু ব্রাশ করে দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। তো এখন আমি এটা কিন্তু ওভেনে বেক করব। তো উপর থেকে কিন্তু এই যে কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি, এটা একদমই অপশনাল, দেখতে সুন্দর লাগবে তাই, হাতের কাছে না থাকলে কোনো দরকার নেই। তো বেক করে নিব এখন।
তো এর মধ্যে যে ওভেনে বেক করে নেওয়া হয়ে গিয়েছে, এই যে আমি দেখাচ্ছি দেখুন। আর বনগুলি কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছিলেন। তো একটা বন আমি একটু কাছে থেকে দেখাচ্ছি দেখুন কতটা ইজিলি চলে আসছে উঠে। আর এই যে দেখুন নিচেরটা উপরটা কত সুন্দর হয়েছে, কতটাই সফট হয়েছে। তো আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটাও কেমন হয়েছে বোঝার স্বার্থে। এই দেখুন। তো চকলেটের পরিমাণটা কিন্তু আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন, তাতে কিন্তু আরও খুব মজা লাগবে। তো আমার আজকের রেসিপি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।